দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর ৩ আসনের নির্বাচনী এলাকায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালুরচর বাজারে এবং এইখানের মানুষের নির্বাচন নিয়ে মতামত জানার চেষ্টা করব। চলুন তাদের মতামত একটু জেনে নেওয়া যাক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে কোন প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? আমার মনে হয় ধানের শীষের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তিনি জয়ী কেন হবেন এটা আপনি মনে করেন? উনি এই দেশের কৃতি সন্তান, আর উনি অনেক ভালো মানুষ, ব্যক্তি হিসাবে অনেক ভালো। এই জন্য ব্যক্তি হিসাবে উনি আর কি সম্ভাবনা বেশি আছে ওনার জয়ী হওয়ার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে কোন প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? ধানের শীষে প্রার্থীর সম্ভাবনা বেশি। আচ্ছা, ধানের শীষের জেতার সম্ভাবনা বেশি, এটা আপনি কেন মনে করেন? অপুতালু হইলো এই দেশের সন্তান, আর অপুতালু হইলো অত্যন্ত ভালো মানুষ, সেই হিসাবে অপুতালুই জয় হইব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে কোন প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? আশা করি এই ইসলামী আন্দোলনের পাখা মার্কাই বেশি পাওয়ার আমি মনে করি। আচ্ছা, কি কারণে তার জেতার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? মানে এই দল এই এই যে আহ, দুর্নীতি, এরপরে চাঁদাবাজি, বিভিন্ন দল, বিভিন্ন দলের আমরা দেখছি, কিন্তু এই দলের ভিতরে এগুলি নাই। এই জন্য আমরা এই এই- এই দল বেশি ভোট পাইবে এটার আশাবাদী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে কোন প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? আমাদের দেশের অপমিতাই আমার এই জয়ের আশাবাদী আর কি। আচ্ছা, তার জেতার সম্ভাবনা বেশি, এটা আপনি কেন মনে করেন? আমাদের এলাকার সন্তান, তারপর ভোটারের বেশি, চাহিদা বেশি আর অর্থাৎ তার চাহিদা বেশি, এই কারণে তিনি জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, এটা আপনি মনে করেন? জনগণের বেশি আর। হ্যাঁ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে কোন প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? বাংলাদেশ জাতীয় দল বিএনপির মনোনীত প্রার্থী নূরউদ্দিন অপু সাহেবের। আচ্ছা, তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি, এটা আপনি কেন মনে করেন? তার উপরে জনগণের আস্থা আছে, তার কার্যক্রম অনেক ভালো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে কোন প্রার্থীর জেতার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? মিয়া নুরুদ্দিন নূপু ধানের শীষ। আচ্ছা, কেন? তিনি শরীয়তপুর আমাদের এলাকার গর্ব, ৩ আসনের, এই কারণে আমরা চাচ্ছি তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে কোন প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আচ্ছা, তার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, এটা আপনি কেন মনে করেন? সে এই এলাকার ছেলে, এই এলাকায় সে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ করেছেন এবং সে এদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি এবং ন্যায় নিষ্ঠাবান এবং খুব ভালো মানুষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে কোন প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? আমার তো মনে হচ্ছে যে আমাদের শরীয়তপুর ৩ আসন থেকে অপু ভাই যাবে, এটা আমি ৯০% নিশ্চিত দিতে পারি। বাকিরা 10% উপর আল্লাহ জানে। আচ্ছা, তার যাওয়ার সম্ভাবনা বেশি, এটা আপনি কেন মনে করেন? আমরা যেভাবে দেখতেছি তার ব্যস্ততা বা মানুষের সাথে মিশা, মানুষের সাথে চলাফেরা, মানুষের কাছে যাওয়া, মানুষের সাথে কথা বলা, তার ভাব ভঙ্গি, এই হিসাবে আমরা তার জনপ্রিয়তা বেশি দেখতেছি। সেই হিসাবে আমরা জানি বা মনে করতেছি যে তার আহ, জাতীয় নির্বাচনে শরীয়তপুর ৩ আসন থেকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে কোন প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? আশাবাদী তো ইনশাল্লাহ ইসলামী আন্দোলন জেতার সম্ভাবনাই বেশি ইনশাল্লাহ। আচ্ছা, ইসলামী আন্দোলন জিততে পারে, এটা আপনি কেন মনে করেন? কেন মনে করি, ইনশাল্লাহ হেরা হকের উপরে আছে, শরীয় মোতাবেক চলতে আছে, এই জন্য আমরা বলতে পারতে আছি ইনশাল্লাহ, আশাবাদী এতটুকু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে কোন প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আলহামদুলিল্লাহ, যেটা প্রশ্ন করেছেন খুব সুন্দর প্রশ্ন। তো আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ ৩টা দলই আছে: জামায়াতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর
বিএনপি। তো আমাদের তিনের মধ্যে দেখা যাচ্ছে, যেটা বাস্তবতা দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ মিয়া নুরুদ্দিন অপুই হয়তোবা পাশ করবেন। কিন্তু দেশের জন্য হয়তোবা অনেকেই অন্য কিছু চাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের তিনের প্রশ্ন করছেন, তিনেরটা মিয়া নুরুদ্দিন অপু চাচাই হয়তো পাশ করবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার পাশ করার সম্ভাবনা বেশি কেন এটা আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ আসলে পিছনে উনি যেই দেশে ছিলেন, আলহামদুলিল্লাহ এই দেশে থাকা অবস্থায় কোনো ধরনের আমরা খারাপ কিছু পাইনি, ভালো কিছু পেয়েছি। কোদালপুর ইউনিয়নে দেখা যাচ্ছে মসজিদ, তারপর মাদ্রাসা, গোসাইহাটে বিভিন্ন মাহফিলে ওনাকে দেখা যাচ্ছে, বিভিন্ন অনুদান, বড় বড় অনুদানও দেখা যাচ্ছে। সর্বোপরি মিলে ওনার থেকে আমরা খারাপ কিছু এখনো পাইনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসন থেকে কোন প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম। আমি আশা করি দানের শীষের প্রার্থী মিয়া মোহাম্মদ নুরুদ্দিন অপু ভাইয়ের বিজয় হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি এটা আপনি কেন মনে করেন? সে খুব ভালো মানুষ, সরল মনের মানুষ, সবাইকে কাঁধে নিয়ে একসাথে চলাচল করতে চায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে কার জেতার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? আমি মনে করি শতকরা 90% ভোট ধানের শীষ পাওয়া জেতার সম্ভাবনা আছে। তারা কেন বেশি ভোট পাবে এটা আপনি মনে করেন? তাদের আচার ব্যবহার সবকিছু ভালো, এই জন্য তারা বেশি পাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে কোন প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? ধানের শীষের পক্ষে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, কেন তার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি এটা আপনি মনে করেন? যেহেতু আমার বাড়ি কোদালপুর ইউনিয়ন বা কোদালপুর গোসাইহাট উপজেলায়, সেহেতু গোসাইহাটের মানুষ, সেহেতু দেখা গেছে আমরা মনে করি যে সেই গোসাইহাটের উপজেলায় হিসেবে আমরা মনে করি যে হ্যাঁ ভালো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসন থেকে কোন প্রার্থী বিজয়ী হতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি আল্লাহর মধ্যে 100-100 আপনার অপমিটায় বিজয়ী হইব। আচ্ছা, তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি কেন? এটা আপনি কেন মনে করেন যে সেই বিজয়ী হতে পারে এই আসনে? এই দেশের উন্নত উন্নত করছে, এর আগে বড় উন্নত করছে, উন্নতের লোক এরা আমরা ভালো জানি, এরা আমরা উন্নত করে দিব ইনশাল্লাহ।